আপনাদের জন্য আরো একটি সুখবর। সরাসরি নিয়োগের নিমিত্তে সিএসএস সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে লোন অফিসার পদে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশেই ৩৫০ জনকে নিয়োগ দেওয়া হবে, যা অস্থায়ী অবস্থায় বেতন থাকবে ২৩,০৮০ টাকা থেকে ২৫,০০০ টাকা এবং স্থায়ী হলে বেতন হবে ২৫,৩২০ টাকা থেকে ২৭,২৮০ টাকা। এছাড়াও থাকছে সংস্থার সকল নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা। তো এই এই সার্কুলারটাতে আপনি কিভাবে আবেদন করবেন, কিভাবে কি করবেন, সম্পূর্ণ প্রসেস জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো তাই আপনাদেরকে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করতে পারবেন। তো চলুন সর্বপ্রথম আমরা আবেদনটি কিভাবে লিখবো সেটা দেখে নিই। তো আবেদন পত্রটি লেখার জন্য সর্বপ্রথম আপনি এখানে লিখবেন তারিখ, আপনি তারিখটা দিয়ে দিবেন। এখানে তারিখ দিয়ে বরাবর পরিচালক HRMNPML। ওকে, এবারে বিষয় হচ্ছে লোন অফিসার পদে চাকরির জন্য আবেদন। এখানে আপনি পদের নামটা, আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নামটাই এখানে দিয়ে দিবেন। এরপরে মহোদয়, যথাযথ সম্মান প্রদর্শক পূর্বক বিনীত নিবেদন, এই যে আমি গত ২৬/৬/২০২৬ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার বহুল প্রশংসিত প্রতিষ্ঠানে লোন অফিসার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন আগ্রহী চাকরি প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় তথ্যাদি আপনার সুবিবেচনার জন্য নিম্নে পেশ করলাম। তো এরপরে আপনি প্রার্থীর নামের জায়গায় আপনার নিজের নাম দিবেন, পিতার নামের জায়গায় আপনার পিতার নাম, মাতার নামের জায়গায় আপনার মাতার নাম, স্থায়ী ঠিকানার জায়গায় আপনার গ্রাম, পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিস, উপজেলা এবং জেলার নাম। বর্তমান ঠিকানা সেম, আপনি গ্রামের নাম দিবেন, পোস্ট অফিসের নাম দিবেন, উপজেলা এবং জেলার নাম দিবেন। এরপর আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটা, আপনার একটা সচল মোবাইল নাম্বারটা দিবেন, যেটাতে আপনারা পরবর্তীতে তারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। এরপর আপনার জাতীয় পরিচয় জাতীয়তা লিখবেন, বাংলাদেশি, বৈবাহিক অবস্থা কি সেটা লিখবেন, আপনার ধর্মটা কি সেটা লিখবেন। এবার আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনার একটি ইমেল, সচল একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা ফর্মটি পূরণ করবেন। এখানে এসএসসি, এইচএসসি, বিএসএস, অনার্স, এমএসএস, মাস্টার্স, যে সাবজেক্ট থেকে বা যেই বিষয় থেকে আপনি লেখাপড়া করেছেন সেইগুলো এখানে পর্যায়ক্রমে জিপিএ সহ এগুলো পর্যায়ক্রমে লিখে দিবেন এবং এই পাশে আপনার বোর্ডের নামগুলো লিখে দিবেন। এরপর আপনার যদি কোনো কম্পিউটার প্রশিক্ষণ থাকে তাহলে সেটা আপনি দেবেন। ৬ মাস প্রশিক্ষণ, ৬ মাস মেয়াদী কম্পিউটার বেসিক কোর্স সম্পূর্ণ। এরপর আপনার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। টিএমএসএস এনজিওতে ১ বছর ৭ মাস সততার সাথে ফিল্ড অফিসার পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। এরপরে অতএব মহোদয়, এর নিকট বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত তথ্যাবলীর আলোকে আমাকে উক্ত পদের চাকরি প্রদান করে সৎ ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করার সুযোগ দানে আপনার একান্ত মর্জি হয়। পরে বিনীত নিবেদক দিয়ে আপনি আপনার স্বাক্ষরটা করে দিবেন। এটা হয়ে গেল আপনার আবেদনপত্র। কিন্তু এই আবেদনপত্র কিন্তু আপনাকে কোথাও পাঠাতে হবে না। অন্যান্য এনজিও যখন আবেদন করেন আপনার আবেদনপত্রটি খামে ভরে পাঠাইতে হয়, বাট এই এনজিওতে কিন্তু আপনাকে পাঠাতে হবে না, আপনাকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। তো এই নিয়োগটা আপনি কিভাবে পাবেন, কিভাবে কি করবেন? তো আপনাকে এই নিয়োগটা পেতে হলে তাদের একটি নির্দিষ্ট স্থান রয়েছে, নির্দিষ্ট এলাকা রয়েছে বা নির্দিষ্ট একটা ঠিকানা রয়েছে, সেখানে গিয়ে আপনাকে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করে চাকরি নিতে হবে। তো সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনি যে কাগজপত্রগুলো সঙ্গে নেবেন তা হচ্ছে ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি, এনআইডি কার্ড এবং সকল সনদপত্রের মূল কপি। অর্থাৎ আপনাকে এখানে অরিজিনাল এনআইডি কার্ড এবং সকল সনদপত্রের মূল কপিটাও সঙ্গে নিতে হবে। এবার পরীক্ষার স্থান কোথায়? আপনি দেখতে পাচ্ছেন যে ১০/৭/২০২৬ তারিখে মাদারীপুরে পরীক্ষা রয়েছে। আপনি চাইলে সেখানে যেতে পারেন, বাট এটা কিন্তু হয়ে গেছে, আমার ভিডিও দেখুন করতেছি তখন এই পরীক্ষাটি হয়ে গেছে। এরপরে ২৪/৭/২৬ এই পরীক্ষাটি হয়ে গেছে। পরবর্তীতে আপনি কুমিল্লা সিএসএস কুমিল্লা সদর ব্রাঞ্চ পিয়ন নিবাস চম্পকনগর সাতারা গাউসপ জামে মসজিদের পূর্ব পাশে ডাকঘর হালিমানগর উপজেলা আদর্শ সদর জেলা কুমিল্লায় আপনি পরীক্ষা দিতে পারবেন ১৪/৮/২০২৬ অর্থাৎ আগস্ট মাসের
তারিখে সকাল 9টায় আপনার এই প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন নিয়ে সরাসরি চলে যেতে পারেন। এরপরে আপনি আরো একটি পরীক্ষা রয়েছে হচ্ছে সিএসএস কুষ্টিয়া 1 ব্রাঞ্চ আঞ্চলিক ও জোনাল কার্যালয় কাস্টম মোড় পশ্চিম গলি দিশা এআই কেয়ার সংলগ্ন কুষ্টিয়া। এখানে 28/8/2026 তারিখে পরীক্ষা। এরপরে আপনি রয়েছে আরো একটি পরীক্ষা রয়েছে ঢাকা ডেমরা ঢাকায় 11/9/2026 তারিখে এবং 25/9/26 রয়েছে বরিশাল। তো এই অ্যাড্রেসের যে কোনো একটি, যে খুলনাতে রয়েছে আপনার 2/10/26, তো এই অ্যাড্রেসের যে কোনো জায়গায় আপনি আপনার সিভি এবং আপনার সকল কাগজপত্রগুলো নিয়ে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করে আপনার চাকরিটি নিশ্চিত করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।